হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মেহেদি রান্নাঘর। তো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যেটা আমাদের বাঙালিদের অনেক 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 প্রিয়। তো বানাবো পটলের দোলমা। পটলের দোলমার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতগুলো পটল। তো আমি এখানে সবগুলো দেব না, কিছুটা দেব, কিছুটা রেখে দেব। তো দেখো, আমি পটলটা ভালোভাবে কেটে ছিলে নিয়েছি। দেখো কত সুন্দর করে। আর পটলটা এভাবে কাটলে পরে কি হয়, ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। নুন, হলুদ, লঙ্কা সবগুলো ঢুকে গেলে না খেতে অন্যরকম লাগে। আর এভাবে পুরোটা রেখে দিলে পরে মশলাটা ভিতরে সেইভাবে ঢুকে না। তো এই জন্য এইভাবে চিড়ে নেওয়াটাই ভালো, আমি যেটা ভাবলাম। তারপর দেখো, আমি পটলটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আবার লাস্ট একটা ধুচ্ছি। দেখো, ওইটুকুই রান্না করবো, বেশি রান্না করবো না। তা ধোয়াটা কমপ্লিট। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইটা গরম হতে হতে অনেকটা সময় লাগে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। তো তেলটাও গরম হয়ে গেছে। দেখো, নাড়াচাড়া করে চারদিকে লাগিয়ে দিচ্ছি তেলটা, যাতে কড়াতে না লাগে মশলা পাতি কিছু। এবার পটলটা একটু হালকা ভেজে তুলে নেব। হালকাই ভাজবো, তেমন একটা ভাজতে হবে না, কারণ আমি তো তরকারি বানাবো। তো তরকারি বানানোর জন্য হালকাভাবেই ভাজলেই হয়ে যায়। দেখো, পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়েছি। এই ভাজার মধ্যেই লবণ হলুদটা ভিতরে ঢুকে যাবে আর কি। দেখো, তো ডেকে দেব না, এরভাবেই খানিকক্ষণ নাড়াচাড়ে নামিয়ে নেব।